এবার সরাসরি ভারতকে যুদ্ধের উস্কানি দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের নৌসেনা কালকে ভারতের জলসীমা অতিক্রম করে ভারতবর্ষে ঢুকে যায়। শুধু ভারতবর্ষে ঢোকা নয়, ভারতবর্ষের একটি মৎস্যজীবীদের ট্রলার, তাতে কিন্তু সরাসরি আক্রমণ বাংলাদেশের নৌসেনার পক্ষ থেকে কিন্তু করা হয়েছে। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের নৌসেনা ভারতের একটি মৎস্যজীবীদের ট্রলার, যার নাম FB পারমিতা 10, যেখানে 16 জন মৎস্যজীবী ছিলেন, তাদের উপর কিন্তু হঠাৎ করেই আক্রমণ করেন এবং এর ফলে এখনো অবধি 5 জন ভারতীয় মৎস্যজীবীকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকি 11 জন মৎস্যজীবীকে অন্য একটি ট্রলারের মাধ্যমে উদ্ধার করে ভারতের নৌসেনা এবং এই পুরো অপারেশনটি লাইট নিভিয়ে গভীর অন্ধকারে হঠাৎ করেই করা হয়। এবং যদি বাংলাদেশের দাবি অনুযায়ী ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশে ঢুকে পড়তেন, তাহলে তাদেরকে আটক না করে তাদের উপর এই ধরনের নোংরা কদর্য আক্রমণ কেন করা হলো, সেই প্রশ্ন কিন্তু এখন ভারতের পক্ষ থেকে তোলা হয়েছে। লাগাতারভাবে ভারতের বিপক্ষে বাংলাদেশের নৌবাহিনীর পক্ষ থেকে যে চক্রান্ত হচ্ছিল, তা কিন্তু সকলের আগে আমরা আপনাদের জানিয়েছিলাম, যখন শেষ 3 দিনে প্রায় 100 জনের কাছাকাছি বাংলাদেশের মৎস্যজীবী ভারতের জলসীমা অতিক্রম করার জন্য ভারতের নৌসেনার হাতে ধরা পড়েছিলেন। এটাকে বলা হয় ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি। অর্থাৎ চায়না যেভাবে অন্য দেশের জলসীমায় ঢুকে গুপ্তচর বৃত্তি করেছে দিনের পর দিন, ঠিক একই রকম স্ট্র্যাটেজি বাংলাদেশের নৌসেনা নিয়েছে এবং এই জন্য বাংলাদেশের মৎস্যজীবীরা বারংবারই ভারতের মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি একাধিক অ্যাক্টিভিটিকে ক্লোজ মনিটরিং করার জন্য ভারতের সীমানার কাছাকাছি বারবার চলে আসছিলেন শেষ 1 সপ্তাহ ধরে। আর এবার সবকিছুকে ছাপিয়ে গেল বাংলাদেশের নৌসেনা। তবে পাল্টা ভারত কি করে, দেখার জন্য অপেক্ষা করবে আন্তর্জাতিক মহল।